হ্যাঁ, হ্যালো, নমস্কার। কে বলতেছেন? হ্যাঁ নমস্কার, আমি হাসিনা বলতেছি। আরে হাসিনা, তুমি এতদিন পর। ও, তুমি কেমন আছো বলো তো? আমি ভালো নাই। ভালো আর তুমি আমাকে রাখলা কোথায়? আমার কোনো কিছু তুমি শোনো, কোনো কিছু বোঝো? কি ব্যাপার সোনামণি, তুমি এত রাগান্বিত কেন? কি করলাম আমি আবার? কেমন আছো তুমি, এটা বলো তো আগে। আমি বলেছিলাম বাংলাদেশের সাথে যুদ্ধ করো, যুদ্ধ করে বাংলাদেশটারে দখল করো। দখল করার পর আমাকে ওইখানে সরকারের পদবিতে বসাই দাও। তারপর দেখবা যে বাংলাদেশ আর আগের মতো নাই, ইন্ডিয়া হয়ে গেছে। আমি শুধু চেয়ারে বসে থাকবো। আরে জান, বলা যতটা সহজ করা ততটাই কঠিন, যতটা তুমি ভাবতেও পারো না। তাইলে তুমি আমাকে ভালোবাসো না, বুঝছি, যার কারণে আমার কথা শুনতেছো না। কে বলেছে ভালোবাসি না? ভালোবাসি বলেই তো এর আগে বন্যাটা তোমার জন্য আমি দিয়েছিলাম। এর আগে এমন বন্যা দিয়েছিলাম, কত মানুষ কষ্টে রেখেছিলাম। অর্ধেক বাংলাদেশ ডুবাই দিতে ধরছিলাম। তোমারই জন্য তো, তোমারে হুকুমে তো করছি। জান, তুমি যদি এইবার বাংলাদেশকে যুদ্ধ করে দখল করে আমাকে পদবিতে বসাও, আমি প্রত্যেক রাতে তোমাকে দিয়ে দিয়ে আসবো। কোনো তোমাকে টেনশন করতে হবে না। আমার অরুচি ধরে গেছে, তোমাকে আর কত খাবো। মনের ইচ্ছা ছিল তোমাকে অনেকবার খাবো। বিগত 1.5 মাস 2 মাস আমার সাথে ছিলা, আমি যথেষ্ট পরিমাণ খাইছি, তাই তৃপ্তি হয়েছি। এগুলা বলো না তো, বাদ দাও। আমি এখন ফেলনা হয়ে গেছি না, আমাকে আর দেখতে ভাল লাগে না, আমাকে ভালোবাসতে আর ভাল লাগে না। এখন বাজে হয়ে গেছি। ও, খাওয়া শেষ তো? হ্যাঁ, এই আর কি। সুন্দর একটা কথা বলি, শোনো। তুমি যা করতে বলছো এটা সহজ না। বাংলাদেশের উপর একটা বম ফেলাতে পারবো না স্বাধীন রাষ্ট্রের মধ্যে। তুমি বেশি বোঝো, আমার চাইতে বেশি বোঝো। তাইলে কি আমি সারাটা জীবন এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো? তুমি আমার জন্য কিছু করবা না? করবো তো। তুমি আমার সাথে থাকো, তুমি দিল্লিতে আসো, আমরা দরকার হলে বিয়ে করব। বিয়ে করে দুজনই সংসার করব। আর কি লাগে? প্রেসিডেন্ট হওয়াটা কি খুবই জরুরি? প্রেসিডেন্ট হইলে তো তোমারই লাভ। সারাটা জীবন তোমাকে দিয়ে এসেছি, এবং প্রেসিডেন্ট হওয়ার পর আরো বেশি বেশি দেব। ইলিশ মাছ দেব, টাকা পয়সা দেব, ধন সম্পদ দেব, অর্থ দেব, সবকিছু দেব। তুমি কেন বোঝো না? আমাকে চেয়ারে বসালে তোমারই লাভ। চেয়ারে বসাতে গেলেই তো ঝামেলা। বাংলাদেশের মধ্যে তোমাকে ঢুকলে বাংলাদেশের জনগণ আসতে রাখবে না। বাংলাদেশের জনগণ আগের মতো বোকা নাই, এখন সবাই সচেতন হয়ে গেছে। তাই এটা একদম টাফ ব্যাপার। তাইলে আমাকে এভাবে দুবাইয়ে পালিয়ে বেড়াতে হবে? একদিন এদেশে পালাবো, একদিন ও দেশে পালাবো। জীবনে কি আমার শান্তি নাই? তোমাকে এই জন্য আমি ভালোবেসেছিলাম, তোমাকে এই জন্য আমি আমার যৌবন দিয়েছিলাম। বারবার যৌবনের কথা বলে আকৃষ্ট করিও না, আমার কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। মেজাজ গরম হলে আজকে রাতেই রওনা হব, কিন্তু দুবাইয়ে যে গিয়ে তোমাকে মেরে আসবো, মানে খেয়ে আসবো। বোঝোই তো, আমার নেশা উঠলে আমি সইতে পাই না। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবা না। আমার সাথে তখনই দেখা করবা, আমাকে তখনই খাবা, যখন তুমি আমাকে বাংলাদেশের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে বসাবা। তার আগে আমার কাছে একটু আসবা না, বলে দিলাম। বাংলাদেশের সাথে একটু নড়াচড়া হয়েছে, তাতেই ব্যবসা বন্ধ করে দিছে। আমাদের কাছে আর কিছু কেনে না, সবকিছু কিনতেছে পাকিস্তানের কাছে, আফগানিস্তানের কাছে, চীনের কাছে কিনতেছে। আমাদের প্রোডাক্ট কে নিবে এই চিন্তায় বাঁচি না। এত বড় দেশ, মানুষের কাছে ব্যবসা করার কি দরকার? তোমার দেশের মধ্যেই ব্যবসা চলবে ভরপুর। বোঝো না কেন? তুমি বাংলাদেশকে তাড়াতাড়ি দখল করো, দখল করে নির্বাচনের দরকার নেই, ডাইরেক্ট আমাকে গদিতে বসাই দাও। এতে তোমারই ফায়দা। যাই হোক বাবা, আমি আজকে রওনা দেব দুবাইয়ে গিয়ে এক রাত থেকে এসে তারপর আমি জানাচ্ছি কি করব, বুঝছো? আর বাবা, আর কিছু বেশি কিছু বললাম না। হ্যাঁ, ওই রেডি থাকিও একটু, আমার ওই ফেভারিট ড্রেসটা পরে। খবরদার আমার কাছে আসবা না। যতক্ষণ গদিতে বসাবা না ততক্ষণ আমাকে টাচও করবা না, বলে দিলাম কথাটা। আর যদি আসো না তাহলে কিন্তু আমি আরেক দেশে পালিয়ে যাব, বলে দিলাম। ফোন রেখে দিলাম। হ্যালো হ্যালো, রেখে দিছো? যাক, ভালো করছো। আপদ বিপদ হয়ে গেছে, সরি, আপদ বিদায় হয়ে গেছে। খাওয়ার চিন্তা জ্বালা ছিল, অনেক ইচ্ছা ছিল তোমাকে খাবো। বাকি 1.5 মাসে খেয়ে ফেলেছি, আর ইচ্ছাও নাই। যা। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন, নেক্সটে কীরকম ভিডিও বানাবো সেটাও কমেন্ট করতে পারেন। তো দেখা হবে কোনো আমেজিং ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।